ব্রিটিশদের ক্ষমতার দাপট আর পশ্চিমাদের সাপোর্ট নিয়ে স্বাধীন ফিলিস্তিন দখল করে প্রতিষ্ঠিত হয় মধ্যপ্রাচ্যের বর্বর ইহুদি রাষ্ট্র ইসরায়েল। প্রায় ৮ দশক আগে তাই ইসরায়েল প্রতিষ্ঠা করতে গিয়ে উৎখাত করা হয় লাখো ফিলিস্তিনি মুসলিমকে। কিন্তু এখনও ইসরায়েলে রয়েছে অনেক আরব মুসলিম। তাদের আত্মীয় স্বজন গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন, সিরিয়া ও অন্যান্য দেশে থাকলেও তারা রয়ে গেছেন ইসরায়েলেই। পরিসংখ্যান বলছে ইহুদি শাসিত দেশটিতে সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী এই আরব মুসলিমরাই। ইসরায়েল আগাগোড়াই একটি ইহুদি রাষ্ট্র, কিন্তু দেশটিতে বাস করে প্রায় 18% মুসলিম। নিয়ম মেনে তারা যান পবিত্র হজ পালন করতেও। তবে ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের প্রতিবেদন দেখে অনেকেই চমকে যাচ্ছেন। প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েলে ধীরে ধীরে কমছে মুসলিম জনসংখ্যা। 2022 সালে যেখানে ইসরায়েলে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে জন্মহার ছিল 2.2%, তা গেল বছর নেমে এসেছে 2%। ইসরায়েলি সরকারের নথি এবং মিডিয়ার এসব মুসলিম নাগরিকদের আরব বা ইসরায়েলি আরব হিসেবে বর্ণনা করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমও ইসরায়েলি আরবদের এভাবেই করে সম্বোধন। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সময় এই ফিলিস্তিনিরা রয়ে গিয়েছিল ইসরায়েল রাষ্ট্রের সীমানার ভেতরেই। তাদের মধ্যে প্রায় 7.5 লাখ 1948 সাল পরবর্তী যুদ্ধের সময় পালিয়ে যান, আর কিছু কিছু থাকলেও তাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়। বর্তমানে ইসরায়েলের গালিলি শহর এবং নেগেভ অঞ্চলে আরব মুসলিমদের জনসংখ্যা বেশি। ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাপত্রে দেশের সব নাগরিককে সমান সুযোগ সুবিধার কথা বললেও আরবরা শিকার বৈষম্যের। দেশটির একাধিক আইনের বলেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এমন পরিস্থিতির মুখে পড়তে হয় আরবদের। আর যেহেতু ইসরায়েল কেবল প্রতিষ্ঠা করা হয়েছে ইহুদিদের জন্যই, তাই প্রকৃতিগতভাবেই ইহুদি নয় এমন সবাই দ্বিতীয় শ্রেণীর নাগরিক। 1950 সালের ল অব রিটার্ন অনুযায়ী যে কোনো ইহুদি বা তার বংশধররা ইসরায়েলে আসতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে। তবে ইহুদি নয় এমনদের ক্ষেত্রে নেই এরকম কোনো অধিকার। অধিকাংশ ইহুদি ইসরায়েলের মতো আরব নাগরিকদের ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা IDF এ যোগ দিতেই হবে নেই এমন কোনো বাধ্যবাধকতাও, যদিও তারা চাইলে নাম লেখাতে পারে সেনাবাহিনীতে। আরব ইসরায়েলিদের মধ্যে দ্রুজ ও সার্কাসিয়ানরা সাধারণত তালিকাভুক্ত হন সেনাবাহিনীতে, কিন্তু এজন্য নিজেদের কমিউনিটিতেই একঘরে হয়ে পড়ে তারা। অপরদিকে IDF এ তালিকাভুক্ত না হলে শিক্ষা, গৃহনির্মাণ ও জমির মালিক হওয়ার মতো বিভিন্ন সুযোগ সুবিধা থেকে হতে হয় বঞ্চিত। My name is Yahya Mohammed. I'm 21 years old. I'm an Israeli. I'm an Arab. I'm a Muslim. And I'm a proud soldier in the Israeli Defense Forces. অখণ্ড জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে পুরো শহরের বাসিন্দাদের আদমশুমারি করে ইসরায়েল। যদিও তাদের এমন দাবি না মেনেছে ফিলিস্তিন না জাতিসংঘ। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী মনে করে, তাই পূর্ব জেরুজালেমের অধিকাংশ আরব নিজেদের কোনো দেশের নাগরিক মনে করেন না। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর তাদের ইসরায়েলের নাগরিকত্ব দিতে চাইলেও অধিকাংশই তা করেন প্রত্যাখ্যান। বর্তমানে তারা সেখানকার স্থায়ী বাসিন্দা হিসেবে বাস করলেও পান না নির্বাচনে ভোট দেওয়ার মতো নাগরিক সুবিধা। হাওলাদার শামীম, RTV।